এবার যে খবরে নজর রাখবো, গাজন সন্ন্যাসীদের উপর আক্রমণ, দুজন সন্ন্যাসী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। অথচ পুলিশ চুপচাপ বসেছিল, কিন্তু পাল্টা যখন হিন্দুরা প্রতিরোধ গড়ে তোলেন তখন পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আটকাবার জন্য। হিন্দুদের প্রতিরোধে আপত্তি পুলিশের, কিন্তু গাজন সন্ন্যাসীদের উপর প্রাণঘাতী হামলার সময় পুলিশ স্রেফ নিখোঁজ হয়েছিল। সন্ন্যাসীদের মারধরের সময় ছিল না পুলিশ। বাংলার আইন শৃঙ্খলা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। কেন আইন রক্ষা বাছবিচার করছে পুলিশ? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গাজন সন্ন্যাসীদের উপর প্রাণঘাতী হামলা, শিলিগুড়িতে চড়ক পুজোয় আক্রমণ, হিন্দু সাধুদের বেধড়ক মারধর, হাসপাতালে দুজন সন্ন্যাসী ভর্তিও রয়েছেন। পাল্টা প্রতিরোধ স্থানীয় হিন্দুদের প্রতিরোধ তড়িঘড়ি আসরে নেমে পড়ে পুলিশ। খোদ পুলিশ কমিশনারও পৌঁছে যান। সন্ন্যাসীদের মারধরের সময় পুলিশ কোথায় ছিল? কোথাও ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঠিক কি ঘটেছে। ঘটনাটা আমাদের মানে হিন্দুদের যেরকম পূজা হয় বৎসরে, বেল পূজা, চড়ক পূজা হয় মাঠে, আমাদের পূজা হচ্ছিল। তারপরে গঙ্গা নিমন্ত্রণ হয়। আমাদের যখন গঙ্গা নিমন্ত্রণ হচ্ছিল তখন দুইটা ছেলে গঙ্গা নিমন্ত্রণ করে যাচ্ছিল, ওদের পরে খুব অ্যাটাক করে। ওটা পরশুদিনকে হয়েছিল। তারপরে আজকে যখন আমাদের সে হয়েছিল মানে হাজরা হচ্ছিল, তখন ওরা পূজা টুজার শেষের মধ্যে তখন ওরা গিয়ে বলছে কয়েকটা ছেলে যে পূজা হতে দিবে না, এরকম করে মানে এসে বলছে, কথা বলছে, দুষ্কৃতী বলছে যে পূজা হতে দিবে না। আমাদের বাড়িতে দেখেন কি অবস্থা, ভাঙ্গাচোরা বাড়ি। ওরা ঢিল ছুড়াছুড়ি এমন ভাবে ছুড়াছুড়ি করছিল, মানে আমরা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। জানেন, আমাদের দুটো বাচ্চা আছে বাড়িতে, আমরা মানে ভয়ে আতঙ্ক হয়েছিলাম যে এখন যদি আপনারা যদি প্রশাসন যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে ওইরকম যদি ঢিল ছোড়াছুড়ি হয় তাহলে তো আমরা মনে করেন কি অবস্থা হবে আমরা সেটা জানি না। সকাল থেকে মারপিট লাগছে, এই 2-3 দিন ধরে এই মারপিটটা লেগেছিল নদীতে গিয়ে, তারপর এটা থেমে গেছিল। আজকে যখন হচ্ছে হাজরা শেষ হওয়ার মুহূর্তে ওরা গিয়ে আমাদের সব ছেলে পেলেকে মারছে প্রচণ্ড। আমরা অনেক আতঙ্কে রয়েছি, কেন সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে। কি চাইছেন? আমরা শান্তি চাই। আমি তো ঘুম থেকে উঠে দেখি পুরো মারপিট লাগছে, এই দিক থেকে পাথর ছোড়াছুড়ি, এদিক থেকে পাথর, তাও 5টা 5:30। তারপরে এখান থেকে আমি গেটও খুলিনি, বেশিক্ষণ অল্প গেট খুলে দেখতেছিলাম যে মারপিট ক্যাচার লাগলে যা হয়। তারপরে কি পাবলিকে পুরো পুলিশও আটকাচ্ছিল। পাবলিক আমি আহত হয়েছি, আমার মাথায় আহত, এখানে দাঁড়াচ্ছিলাম, ঢিলটা ওই দিক থেকে এসে এখানে মাথায় লাগছে। আক্রান্ত যখন হয়েছিলেন সন্ন্যাসীরা তখন কিন্তু পুলিশ কোথাও ছিল না, অথচ পাল্টা যখন প্রতিরোধ গড়ে ওঠে তখন কিন্তু পুলিশ পৌঁছে যায়। আক্রান্ত দুই সন্ন্যাসী কার্তিক সরকার এবং মনীষ সরকার, তারা কি বলেছেন ঘটনার পর শুনুন। ওরা প্রথমে বোতল ছুঁড়ে ঢিল মারছিল, আমরা বললাম যে ভাই কেন করছিস, তো আমি বলার পরও তারপর আবার দ্বিতীয়বার বোতল ছুঁড়ে ঢিল মারার পর তো ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গেছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল, তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটার নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। কতজন ছিল? ওরা এই 7 থেকে 8 জন হবে। চেনো কাউকে? হ্যাঁ চিনি। কি নাম? এমডি আমির খান। তোমাদের উপরে রাগটা কেন? রাগটা এটা তো বলতে পারছি না, আমার তো মনে হচ্ছে যে আমরা চড়ক পূজাতে নেমেছি, তার জন্য হয়তো এরকম হতে পারে। নাম জানো কারো? নাম একজনের নাম ভালো করে জানি, এমডি আমি। মারার সময় কিছু বললো? মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম খালি। কতজন ছিল তোমরা? আমরা যখন মার খাচ্ছি তখন 2জনই ছিল, আমাদের 3জন সব ভয়ে চলে গেছে। গুরুতরভাবে মারছে। কতজন মিলে মারলো? ওরা 8-10 জনের উপরে হবে, বেশি ছাড়া কম। অস্ত্র ছিল কোনো? হ্যাঁ, বাটাম ছিল, ওদের একটা বাস বাটাম। 8-10 জন মিলে সন্ন্যাসীদের ওপর চড়াও হয়, কিন্তু তখন কোথাও পুলিশের দেখা পাওয়া যায়নি। অথচ যখন প্রতিরোধ গড়ে ওঠে তখন খোদ পুলিশ কমিশনার পৌঁছে যান ঘটনাস্থলে। যে ছবি আমরা দেখলাম ঠিক কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। দেখুন।
শিলিগুড়ি পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ড অর্থাৎ জ্যোতিনগর এলাকা গত পরশু থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গতকাল ভোরে অর্থাৎ মাঝরাতের কিছু পর থেকেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। পাথর বৃষ্টি সহ বাড়ি ভাঙচুর, উল্টে দেওয়া হয়েছিল টোটো। পরবর্তীতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে রুটমার্চ করছে। আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সেই বিশেষ বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এলাকার দখল নিয়েছে। সেই বাহিনী কিন্তু ইতিমধ্যে রুটমার্চ করছে। এলাকা জুড়ে চলছে রুটমার্চ। এলাকায় পুনরায় আইনের শাসন ফেরাতে পুলিশ যেমন চেষ্টা চালাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এলাকার ভেতরে প্রচুর পুলিশ ইতিমধ্যে প্রবেশ করেছে। প্রচুর লোক বাড়ির বাইরে যারা ছিলেন তাদেরকে বাড়ির ভেতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনোরূপ অসুবিধা হলে যাতে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই বিষয়টি জানানো হচ্ছে। ইতিমধ্যে জ্যোতিনগর এলাকাতে দফায় দফায় উত্তেজনা ছড়ানোর ফলে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছিল। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী তারা কিন্তু এলাকাবাসীদের সাথে কথা বলছেন, কি সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে তারাও আশ্বাস দিচ্ছেন। আক্রান্ত সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুরো ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি। শুনুন কি বলছেন শঙ্কর ঘোষ। 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসাবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছিল এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো। তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু 2জন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী 1-2জনকে দেখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।